আগের দিন রাত থেকে আমি একটুও ঘুমাতে পারছি না। যেই থেকে এই ঘরটা ছেড়ে দিয়েছি তো সেই থেকে আমার এত কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। এই ঘরের মধ্যে আমার যে কী স্মৃতি জড়ানো রয়েছে আমি বলে বোঝাতে পারবো না। কারণ আজ কত বছর ধরে আমি এই ঘরটার মধ্যে রয়েছি। একটু, একটু করে তিল, তিল করে সাজিয়েছি। হোক না সে মাটির ঘর, তাও তো অনেক শান্তি ছিল। আর এই ঘরটার মধ্যে আমার যেন কী স্মৃতি জড়িয়ে রয়েছে আমি একটুও মানে খেতে পারছি না, বসতে পারছি না, ঘুমাতে পারছি না। খালি মাথার মধ্যে কী যেন হচ্ছে আর এই ঘরটাতে খালি বারবার এসে বসে রয়েছি। এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। এখন কটা বাজে যেন ভোর ৪টে বাজতে যায়। আমার রাতে একটুও ঘুম হয়নি। আমি ওখান থেকে উঠে চলে এসেছি, এসে আমার ঘরটাতে আমি বসে রয়েছি আর ভাবছি যে কী হয়ে গেল আমার। এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। যেহেতু ভাই ঘর করবে, ওর জায়গা, ওকে তো ছেড়ে দিতেই হবে। আর আমি এত বছর ছিলাম তো তার জন্য মায়াটা ছাড়তে পারছি না। বাট কিছু করার নেই, যেহেতু ও এখন বড় হয়েছে, বিয়ে থা করবে, ঘরদোর তো ওকে করতেই হবে। তো তার জন্য আমাকে ছেড়ে দিতে হচ্ছে। কিন্তু এত কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। এই ঘরটা ছেড়ে যেন আমার যেতেই ইচ্ছা হচ্ছে না। সমস্ত জিনিস বাইরে বার করে নিয়ে চলে গিয়েছি। তাও মনে হচ্ছে যেন এই ঘরটাতে এসে বসি। সবাই বারণ করছে কারণ ওপর থেকে টালিগুলো খোলা হয়ে গেছে। প্রায় কিছু জিনিস নড়বড় হয়ে রয়েছে। আমাকে বারবার বারণ করছে, "ওখানটাতে গিয়ে বসিস না। মাথায় পড়বে, গায়ে পড়বে।" আমার যেন কানেতেই আসছে না। যেন মনে হচ্ছে এই ঘরের মধ্যে কী স্মৃতি আমার আছে। চুপচাপ বসে রয়েছি ব্রহ্ম হয়ে। এত ভোরবেলা ভাল লাগছে না। যেই একটু ভোরের আলো ফুটেছে সেই চলে এসেছি নদীর পাড়ে। আর এসে দেখছি একটা জাহাজ রয়েছে সামনে। ভালোও লাগছে না। এসছি, কষ্ট হচ্ছে, একটু নদীর পাড়ে বসবো, নিজেকে ফ্রি করবো, একটু একা থাকবো। তো তার জন্য এসছি এখানে আমি। কারণ আস্তে, আস্তে সকাল হয়ে যাচ্ছে আর বাড়ির সবাই উঠে পড়েছে। আর আমাকে দেখলে বকবে কারণ যেহেতু আমি ওই ঘরে বসে আছি, ওই ঘরেতে আমার ঢুকতেই দিচ্ছে না। আমি যতবার ঢুকি সবাই আমাকে বকাবকি করে বাইরে বার করে দিতে। এত কষ্ট হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। খালি মনে হচ্ছে যেন ওই ঘরটাতে গিয়ে আমি বসে থাকি। কী আছে ওই ঘরের মধ্যে আমি বলে বোঝাতে পারবো না। আমার রাজপ্রাসাদের দরকার নেই। ওই কুঁড়ে ঘরেই আমার শান্তি ছিল। কিন্তু কিছু করার নেই। যেহেতু ওরা ঘর বাঁধবে ওকে তো ছেড়ে দিতেই হবে। তো তার জন্য ছেড়ে দিয়েছি, বাট থাকারও জায়গা দিয়েছে তার জন্য নয়। কিন্তু ওই ঘরটাতে যে আমি ছেড়ে এসেছি তো তার জন্য আমার বিশাল কষ্ট হচ্ছে। নিজের মতো একটা গুছিয়ে রাখা আর কারোর সাথে শেয়ার করে থাকা অনেকটাই পার্থক্য আছে, তাই না? ভালোও লাগছে না, মন মেজাজও ভালো নেই। কেন কী হচ্ছে মনের মধ্যে আমি বলে বোঝাতে পারবো না। তো তার জন্য সবাই ঘুমাচ্ছে দেখে আমি ভাবলাম যে ঘরটার মধ্যে গিয়ে বসি। তা কখন যে ভোর হয়ে রোদ ফুটে গিয়েছে আমি বুঝতেই পারিনি। তো তার জন্য সবাই যেই দেখছি আস্তে, আস্তে একে, একে উঠছে। তো ওখান থেকে আমি উঠে চলে এসেছি নদীর পাড়ে। এখানে এসে একাই বসে রয়েছি। ভালোও লাগছে না, এত কষ্ট হচ্ছে আর চুপচাপ বসে, বসে একা, একা কান্না করছি। কি করব? সবার সামনে তো আর কান্না করতে পারি না। তো তার জন্য এখানে এসেছি একা কান্না করছি। আর মেয়েও মনে হয় ঘুম থেকে উঠে গেছে। আমাকে না দেখতে পেলে সেও মনে হয় খুঁজবে। কাল থেকে এত খারাপ লাগছে যেহেতু ঘর থেকে বেরিয়ে গিয়েছি না তো তার জন্য। ঘর ভাঙবে, ঘর ভাঙবে করছিল। বাট তবুও আমি ছিলাম। কিন্তু তারপরে আর উপায় নেই। কারণ কাজ শুরু হয়ে গিয়েছে তো আমাকে বাইরে বেরোতেই হবে। তো ওখান থেকে বসে, বসে মা আবার ডাকতে গিয়েছিল। অনেক বেলা হয়ে গিয়েছিল বলে। তো বাড়ি এসে আমাকে আবার রান্না করতে হবে, সবাই খাবে। তো তার জন্য আমি ওখান থেকে চলে এসেছি। এসে বাড়িতে রান্না-বান্না করতে বসে গিয়েছি। ভালোও লাগছে না কিন্তু কিছু করার নেই। সবাই যেহেতু খাবে, সবাইকে তো রান্না করে দিতেই হবে। তোমার কষ্ট হয়েছে বলে কি আর লোক খাবে না? তারা কি না খেয়ে থাকবে? তাদের তো করে দিতেই হবে।